আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ছোটগোল্লা সমাজের সমাজপতি, খুব সম্ভবত টমাস আঙ্কেল চলে গেছেন, টমাস রোজারিও। তো আমি অনুরোধ করব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছোটগোল্লা সমাজের সেক্রেটারি মিস্টার জাকব গমেজ এবং ছোটগোল্লা ক্লাবের সভাপতি মিস্টার ফ্রান্সিস রতু গমেজ। আমি অনুরোধ করব তাদেরকে আমাদের মঞ্চে এসে সামনে আসার জন্য। ফ্রান্সিস রতু রোজারিও এবং মিস্টার জাকব গমেজ। এখন আমি অনুরোধ করব তাদের দুজনের পক্ষ থেকে মিস্টার জাকব গমেজকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, এবং ছোট করে। সময় নাই আসলে, আমি চিন্তা করেছিলাম যে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ একটা শেয়ারিং করার জন্য, যেহেতু সময় নাই। তারপর আমি একটু জাস্ট এই বাইবেল থেকে, পুরাতন নিয়মে ইস্টেরানি থেকে 1 থেকে 10 পদ স্মরণ করি। সেখানে অনেক বড় গল্প, যেহেতু কে কে ইস্টেরানি পাঠ করেছেন বাইবেল থেকে হাত তুলতে দেখি। পুরাতন নিয়মের বাইবেল থেকে ইস্টেরানি কে কে পাঠ করেছেন? কেউ পাঠ করেনি। এটা আসলে বাইবেলটা আসলে আমাদের সোর্সের, আমাদের অন্তরের একটা বিরাট অংশ। যাই হোক, তাহলে আমি ওর মধ্যে আর যেতে চাই না, তবে সংক্ষিপ্তভাবে বলতে চাই সেখানে যে বিষয়গুলি বলা আছে, সেখানে 3-4টা চরিত্রের কথা আমি বলি। একটা হলো হামন, একটা হলো মর্দখয়, আরেকটা হলো অহস্যের রাজা, ঠিক আছে, বস্তির রানী। এই চরিত্রগুলি সেখানে কাজ করেছিল। সেখানে দেখা গিয়েছিল কি হয়েছিল। সেখানে মর্দখয় হলো একজন জিহুদি। সে সেখানে আনিত হয়েছিল ক্যাপচার হিসেবে, তাকে ধরে আনা হয়েছিল জিহুদি, যেহেতু তাকে আনা হয়েছিল অহস্যের রাজার আমলে। তাকে আনার পরে কি ঘটনা ঘটেছিল, যে হামন নামে যে লোকটা ছিল, সে ছিল হলো বর্তমান সমাজের সাথে কিন্তু সংস্কৃত। সে ছিল যে একজন চাটুকারী। সে রাজাকে বুঝিয়ে কি করেছিল, পরিবর্তন করেছিল যে জিহুদিদের শেষ করে দিবে। কিন্তু ভাগ্যক্রমে দেখা গেল যে তার যে পালক মেয়ে ছিল ইস্টের রানী, যার নিয়ে বাইবেলে উল্লেখ করা আছে 1 থেকে 10 পদে, সেখানে ইস্টের রানী কিন্তু একটা ভূমিকা পালন করেছিল। কি ভূমিকা? সে ভূমিকা পালন করেছিল যে মর্দখয় অহস্যের রাজারে যে নিধন করার চেষ্টা করতেছিল নপুংসকরা, সেটার তথ্য সে দিয়েছিল। এর জন্য তাকে কিন্তু রাজার পক্ষ থেকে তাকে একটা ভালো চোখে দেখা কথা ছিল, দেখে নাই। এগুলো কিন্তু আমাদের সমাজের সাথে মিলাই আমরা চিন্তা করব, আমাদের ভিতরে আনতে চেষ্টা করব। সে সেটা না করে কি করেছিল, যে হামন এই মর্দখয়কে বলি দেওয়ার জন্য একটা ফাঁস কাষ্ঠ তৈরি করেছিল। সেই ফাঁস কাষ্ঠ তৈরি করে রেডি করে রেখেছিল যে মর্দখয়কে ওখানে ফাঁস দিবে। কিন্তু দেখা গেল যে সে চক্রান্ত করেছে। কিন্তু দেখা গেল পরবর্তীতে ইস্টের রানীর মাধ্যমে রাজাকে বলা হয়েছিল যে এই লোক জিহুদিদের নিধন করতেছে, একে থামাতে হবে। তখন রাজা রেগে গেল। রেগে গিয়ে কি করলো, যে রানী যে একটা ভোজের আয়োজন করেছিল, সেখানে হামনকে মর্দখয়কে ডাকলো। তারপর যখন নাকি এই ভোজ অনুষ্ঠিত হলো, তখন রানী বলল যে সে জিহুদিদের মারতেছে, তাকে ফেরাও। তখন রাজা রাগান্বিত হয়ে বাইরে হাঁটতেছিল। মনোযোগ দিয়ে শুনেন, বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের সমাজের জন্য। রাজা রাগান্বিত হয়ে বাইরে হাঁটতেছিল, তখন মর্দখয় ইস্টের রানীর পায়ের কাছে পড়েছিল, তাকে ধরে। তখন রাজা যখন ভিতরে এসে দেখলো যে সেই ইস্টের রানীর উপরে পড়ে রয়েছে, তখন সে রেগে গেল এবং বলল যে তাকে কি করা হোক, বলি দেয়া হোক, যেটা নাকি তৈরি করা হয়েছে মর্দখয়ের জন্য। এই যে আমি কথাগুলি বললাম, সংক্ষেপে বললাম, অনেক বড় ঘটনা, চেষ্টা করছি সংক্ষেপে বলার জন্য। কেন? ওয়াই? এটা কিন্তু আমাদের বর্তমান সমাজের সাথে কিন্তু চিন্তা করার একটা বিষয়। আমি চিন্তা করতেছিলাম যে আজকে মর্নিং ডিভোশন স্টার্টিং হয়তো আমার কথা ছিল, যেহেতু আমাদের শ্রদ্ধেয় ফাদার এসেছেন, উনি এটা পরিচালনা করেছেন।
তার জন্য এই বিষয়টা আমি এখন শেয়ার করলাম। আমি আর একটা ভিতরে ছিল, আমি এটা শেয়ার করবো, বড় আকারে ছিল, হ্যাঁ, যাই হোক ছোটো করে বললাম। এটা একটা রানিং আমাদের জন্য। রানিংটা কি? এই যে আমরা সাংস্কৃতিক গোষ্ঠী, হ্যাঁ, এখানে নতুন দিনে নতুন আশা, নতুন জীবন গড়ি, জরাজীর্ণ সম্পাদিত ভরে সাম্প্রতিক হাত ধরি, মুছে যাক রানী, মুছে যাক জয়রা, অগ্নিস্থানে সূচি হোক ধারা। এইটা যদি আমরা না পারি, এখানে চরিত্রগুলি যদি আমি আরেকটু বিশ্লেষণ করতাম, যে ওই চরিত্রগুলি যেগুলি বললাম, সেখানে হামনের চরিত্র কী ছিল? আমরা সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করি, ঠিক আছে, আমি সমাজের সেক্রেটারি। এই ঘটনাটা বললাম কেন? এই কথা বলার জন্য যে আমি সমাজের সেক্রেটারি, বাট আমার মধ্যে যে সমাজের লোকজন দ্বারা যে শক্তি দেওয়া আছে, সেটা যদি আমি খারাপ কাজে ব্যবহার করি এবং চিন্তা করি একে আমি ফাঁসাবো, আমাকে ওই ভাবে কাজটা যেতে হবে, ঠিক আছে। সারাংশ আমি শেয়ার করলাম এই কারণে, একটু সময় নিলাম, আমি দুঃখিত। এটা শেয়ার করলাম এই কারণে যে আমরা সুন্দরভাবে নতুন একটা সমাজ গড়ব। এই সাংস্কৃতিক গোষ্ঠী আসলে অনেক 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 চিন্তা করা যায় না। এই সাংস্কৃতিক গোষ্ঠী যে অবদান আমাদের সমাজে রাখতেছে, সেটা অকল্পনীয়। আমি অনুরোধ করব, বিশেষ করে শঙ্কর দা, লেনার দা, শ্যামল দা, তারপরে বিপ্লবী দি, লাকি আমার ওয়াইফ, আমি নামগুলি পড়লাম এই কারণে, কিছু মাইন্ড করবেন না, অনেকে আছে যে আমার নাম বললো না, ওরকম না। আমি এই মুহূর্তে সবার নাম মনে করে পারতেছি না, যে সবাইকে নিয়ে আমরা চলবো। আমি আশা করি, প্রত্যাশা রাখি, ভবিষ্যতে আমরা সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করব এবং ক্লাব সমাজ এবং ক্রেডিট, এই তিনটা আমাদের উইংস, এই তিনটাকে আমরা সুন্দরভাবে রেখে আমাদের সাংস্কৃতিক গোষ্ঠীকে পরিচালনা করব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাকব গোমেজ ও ফ্রান্সিস নতুন রোজারিও, ধন্যবাদ। আপনারা আসন গ্রহণ করুন।